আমাকে দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের নিরামিষি পুঁই শাকের রেসিপি করে দেখাবো। প্রথমেই কড়াই দিয়ে দিলাম তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই দেখো গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবারে আলুগুলো দেবো। এই দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে হয়ে গেলে পুঁই শাকটা দিয়ে দেবো। এবার পুঁই শাকটা দিয়ে দেবো। এতে কুমড়ো বেগুন সব এতেই এর সঙ্গে একসাথে ধুয়ে রেখে দিয়েছি। এই দেখো পুঁই শাকটা দিয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো দেবো। এই দেখো একে একে এবার মশলা দেবো। এই দেখো নুন, দেখা যাচ্ছে তো? নুন দিয়ে দিলাম। তারপরে গোটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়ো জিরে দিয়ে দিলাম, গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে চিনি অ্যাড করলাম। এরপর এতে যাবে ধনে গুঁড়ো, গণেশের ধনে গুঁড়ো। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু গরম মশলাটা দিয়ে দে। এটা সাই গরম মশলা একটুখানি দিয়ে দিলাম, নিরামিষি তো যেহেতু পুঁই শাকটা নিরামিষি, সাই গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটুখানি নেড়ে দেবো। এই সব রকম লবঙ্গ ফবঙ্গ সব রকম মশলা, এটা সাই গরম মশলারই একটা মানে পেস্ট। এতে আদা ফাদা আমি কিছু দিইনি, এমনিই করে। সবসময় যে আদা দিতেই হবে সব তরকারিতে, এটা কোনো মানে নয়। এখন এটা হয়ে গেল। এই দেখো হয়ে গেছে। বাকি জল সিদ্ধ হচ্ছে সিদ্ধ। এই দেখুন আমার পুঁই শাক হয়ে গেছে, নিরামিষি পুঁই শাক। এবার নামাবো। এই দেখুন একদম রেডি, কত সুন্দর হয়েছে দেখুন। পুঁই শাক হয়ে গেছে, এবার নামাবো। এই দেখো বন্ধু আমার পুঁই শাক রেডি, নিরামিষি পুঁই শাক। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে। নিরামিষি পুঁই শাক। টাটা টাটা।